হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইভ ক্যাপচার চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো, এটা হলো সকালে শিয়ালদা স্টেশনের সামনে যে পাইকারি মার্কেটটা বসে সেটার ছবি। কাজ থেকে ফেরার পথে আমি প্রায়ই এখান থেকে মেয়ের জন্য ফল কিনে নিয়ে যাই। এখানে একটু দামটা কম পাওয়া যায়। আজ নিলাম মৌসম্বি লেবু, এটা নিল 12টা 50 টাকা। দাম কম পেলেও এখান থেকে ফল নিয়ে গেলে যেটা অসুবিধা হয় সেটা হচ্ছে বয়ে নিয়ে যাওয়াটা। এমনিতেই তো আমার সাথে ব্যাগ থাকে আর সেটা যথেষ্ট ভারী হয়, আর তার উপর ফলের ব্যাগ হলে সেটা আরো ভারী হয় আর নিতে একটু অসুবিধেই হয়। তার উপর বেশ কিছুদিন ধরে দেখছি ভারী কিছু বইলেই আমার বুকে কিরকম একটা ভারী ভারী লাগছে আর খুব হাঁপিয়ে উঠছি। যাই হোক, এখান থেকে ফল নেওয়ার পর চলে এসেছি স্টেশনের ভেতরে। আর স্টেশনের ভেতরে এলেই দেখা যায় কত রকমের মানুষের কত ব্যস্ততা। সবাই ছুটে চলেছে নিজ নিজের গন্তব্যে। আমি টিকিট কেটে ট্রেন তো পেয়ে গেছি। ট্রেনে বসে বসে মাঝে মাঝে ভাবি যে এই ট্রেন আমাদের ছোটবেলার কত সুন্দর সুন্দর স্মৃতি মনে করায়। সেই ছোটবেলায় গরমের ছুটি পড়ার পর মায়ের হাত ধরে ট্রেনে করে মামার বাড়ি যাওয়ার কথা মনে পড়ে। যখন ট্রেনের জানলার পাশে সিটটায় বসে জানলা দিয়ে মাঠ ঘাট, ধান ক্ষেত, পুকুর, গাছপালা এসব দেখতে দেখতে নিজেই কল্পনার জগতে একটা জগৎ তৈরি করে নেওয়া। তো সেই সবের দিন আর আজকের দিন কত তফাৎ। আর এখন বসে বসে আমি ভাবছি যে বাড়ি গিয়ে কি কি কাজ করব, কোনটার পর কোনটা করব, কি বাজার আছে কি নেই, এই সব কথা। তাই বুঝি বলা হয় যে আমাদের ছোটবেলাটাই সুন্দর হয়। ট্রেন থেকে নেবে একটু বাজার করলাম। বাজার করতে করতে দেরি হয়ে গেল, প্রচুর ভারী হয়েছে। আর দেখো খুব মেঘ করে এসছে, বৃষ্টির আগে বাড়ি পৌঁছতে পারলে হয়। আর ব্যাগটা এত ভারী হয়েছে হাত ব্যথা হয়ে যাচ্ছে। বৃষ্টির ফোঁটা পড়া শুরু হয়ে গেছে, দেখো কত মেঘ করে এসছে। বৃষ্টির আগে বাড়ি পৌঁছলে হয়। একটাও টোটো নেই আর ব্যাগটা দেখো, ব্যাগটা হচ্ছে প্রচুর ভারী, একটা কাঁধে একটা। আমাদের স্টেশন থেকে বাড়ি পর্যন্ত রাস্তাটা অনেকটা, তো অটো দেখতে দেখতে কিছুই তো পেলাম না, অর্ধেক রাস্তা চলে এসেছি প্রায়। তো এভাবেই চলে যাই। হাতটা খুব ব্যথা হয়ে গেছে, এদিকে তো এই কাঁধে একটা ব্যাগ আর হাতের ব্যাগটা প্রচুর ভারী হয়েছে। তো এইভাবেই বাড়ি যাই, গিয়ে আবার বাড়ি গিয়ে তোমার সাথে কথা বলছি, নাহলে ক্যামেরা ধরতে পারছি না। ডান হাতও ব্যথা হয়ে গেছে, বাঁ হাতও ব্যথা হয়ে গেছে। তো চলো বাড়ি যাই আগে। তো এই সবে বাড়ি এলাম, এসে একটু চেঞ্জ করে বসেছি। দেখতেই পাচ্ছ মুখের পুরো বিধ্বস্ত অবস্থা। আজকে প্রচুর কষ্ট হয়ে গেছে, এত হাত দুটো ব্যথা করছে যে হাত নাড়াতে পারছি না। মানে কনস্ট্যান্ট একটা কাঁধে একটা হাতে ব্যাগ নিয়ে এসেছি। সেই শেষ পর্যন্ত টোটো তো পাইনি। আর ভাগ্যিস বৃষ্টিটা শুরু হওয়ার আগেই ঘরে মানে বাড়ি পৌঁছে গেছি। এখনও মেঘ করে আছে, কিন্তু প্রচুর গরম লাগছে। তো একটু রেস্ট নিয়ে নিই। রেস্ট নিয়ে এখন রাজ্যের কাজ পড়ে আছে, সে কাজগুলো আস্তে আস্তে করব। আগে তো টিফিনের জন্য ঘুগনি আর একটু পেটাই পরোটা কিনে এনেছি, মেয়েও খাবে আমিও খাবো। খেয়ে নিয়ে তারপরে কাজে হাত দেবো। তো কাজটা সেরে নিই, দেখি কখন কি আবার তোমাদের সামনে আসতে পারি। এখন আগে একটু রেস্ট নিয়ে নিই। তো আমি এখন বসে আছি, মেয়েকে বললাম পরোটাটা বার কর ব্যাগ থেকে, খা। এখনও বাজারে ব্যাগ থেকে কিছু বার করিনি, মাছ ফাছ যেরকম প্লাস্টিকে সব ধরা পড়ে আছে। আগে একটু রেস্ট নিই, তারপর সব আস্তে আস্তে কাজ করব। তো মেয়ে পরোটাটা বের করে নিয়ে এসছে, ও খেয়ে রাখুক, আমি একটু জি দিয়ে নিই। তারপরে আমি বাজার করার পথে আসার সময় পরোটা কিনে নিয়েছি। মেয়ে ফোন করেছিল, বললো মা খাবার কিছু নেই, একটু খাবার কিনে নিয়ে এসো। দেখতে পাচ্ছ আমি কথা বলতে বলতে কতবার হাঁপাচ্ছি। তো মেয়ে বের করে নিয়ে এসছে পরোটাটা, ও খেয়ে আবার রেখে দেবে, আমি একটু পরে খাবো। এই দেখো, তোমাদের বললাম না বৃষ্টিটা হওয়ার আগে যেন বাড়ি পৌঁছে যাই। তো দেখো সবে বৃষ্টিটা নেমেছে আর আমি তার আগেই ঠিক ভালোভাবে বাড়ি পৌঁছে গেছি। কাজ থেকে বাড়ি আসি, বাড়ি এসে তো থাকে প্রচুর কাজ। কোনখান থেকে যে কাজটা শুরু করবো বুঝতে পারি না। বাড়ি থাকলে সকাল থেকে সময় পাওয়া যায়, সব করা যায়। সকালবেলা বাড়িতে গেলে তখন 10টা সাড়ে 10টায় বাড়ি আসি, বেলা হয়ে যায় আর এত কষ্ট হয়ে যায়। কাজ না করতে হলেও কাজ তো করতেই হবে, কর্মই হচ্ছে ধর্ম।
আর মেয়েদের বেলা তো কাজ করতেই হবে, বিশেষ করে তো আমাদের মতন ঘরে। সে আমরা তো টাটা বিল্লার ঘরে জন্ম নিইনি যে আমাদের 10-20টা কাজের লোক থাকবে, তার উপর আমাদের নেই কোনো পুরুষ মানুষ আমাদের সংসারে। আমি, মা, ঠাম্মা আর আমার মেয়ে, 4 জন হচ্ছে আমাদের সংসার। তো মা তো কাজে গেছে সকালবেলা, আর মায়েদের তো ওই অম্বুবাচী লেগেছে, কালকে থেকে অম্বুবাচী করছে মা আর ঠাম্মা। ওরা দুজন নিরামিষ খাবে, ওদের জন্য আবার নিরামিষ রান্না করবো, তারপর আমার আর মেয়ের জন্য একটু মাছ এনেছি সেটা করব। তো আস্তে আস্তে কাজগুলো সারি, বসে থাকলে তো কাজগুলো আর হবে না, আমাকেই করতে হবে। মা আসবে সেই 12টার সময়, মাও তো খেটে আসে, আর আমি যতদিন থাকি বাড়িতে ততদিন মাকে একটু রেস্ট দিই, তারপর তো মাই আবার করবে। তো চলো কাজগুলো করে নিই। কিছুক্ষণ রেস্ট নেবার পর মেয়ে পরোটা খাওয়ার পর আমার জন্য কিছুটা রেখে গেছিল, সেটা খেয়ে নিয়ে এখন চলে এসেছি। সকালের কিছু বাসি জামা কাপড় ছিল মায়ের আর মেয়ের, সেগুলো কেচে মেলার জন্য। জামা কাপড়গুলো নিয়ে বাইরে বেরিয়ে দেখলাম বৃষ্টিটা এখন বন্ধ হয়ে গেছে, তাই ভাবলাম জামা কাপড়গুলো এখন বাইরেই মেলে দিই, জলটা ঝরে গেলে তারপর তুলে নেব। কিন্তু সব জামা কাপড়গুলো মেলার পরই দেখলাম ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল। তারপর কোনো রকমে আমি ছুটে ঘরে চলে এলাম। ঘরে এসে এই বাসনগুলো তুলছি, এগুলো মা সকালবেলায় মেজে রেখে গেছিল, জল সব ঝরে গেছে, এখন তুলে গুছিয়ে রাখছি, তারপর বাজারটাকে ঢালবো। এই যে বাজার সব ঢালা হয়ে গেছে, পেঁয়াজের প্লাস্টিকটা ফেটে গেছে। এখানে নিয়েছি পেঁয়াজ, এখানে আছে মেয়ের জন্য কিছু মৌসুমি লেবু, আর এটা হচ্ছে শসা, এটা হচ্ছে নোটে শাক, আর এখানে মাছটা আছে, এই যে মাছ, এটা হচ্ছে একটু কাতলা মাছ, আর আজকে ইলিশ মাছটা একটু সস্তায় পেয়েছিলাম, তাই একটা ইলিশ মাছ নিয়ে এসেছি। মেয়ে আর আমি তো খাবো। আর এটা হচ্ছে ওই 500 মতো কাতলা মাছ। চলো আস্তে আস্তে কাজগুলো করি। এই তো বাবান চলে এসেছে স্কুল থেকে। বাবান যাও, জামা কাপড় স্কুলেরটা চেঞ্জ করে নাও, যাও। সেই থেকে কাজকর্ম করার পরে সবে ভাতটা বসিয়েছি, না ভাত হয়েই এসছে, 12:30 প্রায় বেজে গেল, সময় যেন দেখতে দেখতে চলে যাচ্ছে। যে মা এসে সবজি কেটে দিল, মা আর ঠাম্মার জন্য হবে এই যে চাল কুমড়োর ঘন্ট, আর এখানে আমড়ার ঝোল একটা টক মতো হয়েছে। এখানে ভাত বসিয়েছি, ভাতের মধ্যে আলু আর কুমড়ো ভাতে দিয়ে দিয়েছি, এগুলো দিয়ে মায়ের আর ঠাম্মার হয়ে যাবে। একটু পাখার তলায় বসে নি, কি গরম লাগছে। আর আমার আর মেয়ের জন্য আর একজন এসছে, আমার মেয়ের আর এই বাবানের জন্য মাছটা হবে। মাছটা একটু পরে, মানে লাস্টে বসাবো, নিরামিষের পাট হয়ে যাওয়ার পরে। তো বাবা স্কুল থেকে এসছে, ওর মায়ের সাথে আর যাবে না, বায়না করেছে এখানে থাকবে। জামা কাপড় মা ছাড়িয়ে দিয়েছে, যে লুঙ্গি পরেছে, দেখো এরকম করে তোমরা লুঙ্গি কেউ পরতে জানো? দেখো এই যে সুন্দর হয়েছে না লুঙ্গি পরার স্টাইলটা, ভালো হয়েছে না? হ্যাঁ। আজকে স্কুলে কি করেছো বলো তো, তুমি বন্ধুদের বলে দাও। স্ট্যান্ডিং লাইন, হ্যাঁ, স্লিপিং লাইন, হ্যাঁ, আর কি? হেড, হ্যাঁ, হেড, আর ইয়ার, ইয়ার, ফিঙ্গার, হ্যাঁ, তার এটা ফিঙ্গার, হ্যাঁ, শোল্ডার, শোল্ডার, ওটা ফিঙ্গার, তো এটা এটা ফিঙ্গার, হুম, শোল্ডার, হুম, হেড, হেড, কোনু, কোনু, তারপরে নি, নি, এটা হচ্ছে নি, এটা নি, হ্যাঁ, কেনি, নি, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আজকে সবাই কি স্কুলে টিফিন কি দিয়েছিল মা? ওখানে বলো কি দিয়েছিল? চাউমিন। বাহ, দারুণ, তাহলে খেয়েছো তো? সবাইকে দিয়েছো? শেয়ার করেছো? না, শেয়ার করোনি? একা একা? জানো একটা হ্যাঁ। ছেলে, হ্যাঁ, ও ওর খাওয়া হয়ে গেছে, হ্যাঁ, ও নিজে খাইনি, নিজে খাইনি, তারপর? তারপরে আমি খাচ্ছি, হ্যাঁ, কি করে জানো, কি? আমার হাসতে হাসতে হ্যাঁ, চুপি চুপি আমি ওদিকে উঠেছিলাম, হ্যাঁ, চুপি চুপি আমরা হাত দিয়ে আমার চামচা খাচ্ছি। তাই নাকি? তাও তো ম্যামকে বলে দিয়েছো নাকি? তোর সব গল্প বলছে এখন, তোর গল্প শুনি।
আর ওদিকে রান্না করতে যায়। আর না, মাছটা ধুতে যায়, এখনো মাছ ধুতে পারি। এটা হচ্ছে ইলিশ মাছের মাথাটা ভাজলাম, একটু তেল রাখলাম। আর ভাইয়ের জন্য একটু ওই কাতলা মাছের এই মাছটা ভেজে দিলাম, কেন ভাই তো ইলিশ মাছ কাটা খেতে পারবে না, তাই ভাইয়ের জন্য এই মাছটা ভেজে রাখলাম। এটা এখন এর তলায় রাখি। চারিদিকে নিরামিষ হচ্ছে তো ওখানে নিরামিষ ঠেকাঠেকি হয়ে যাবে। আমাদের ইলিশ মাছের এই যে 4 পিস হয়েছে, এই যে সব মশলা টশলা মাখিয়ে রেখে দিয়েছি। এবার সর্ষের তেল দেবো। বাবু সর্ষের তেলটা দিয়ে দে। এবার এটা চাপা দিয়ে 10 মিনিট মতো রাখি, তারপর ভাপাটা বসাবো। আমি চানটা খুলে আসি ততক্ষণে। ও ভাইকে ওই গামছাটা খুলে দেখিয়ে। হ্যাঁ ঝাল দাও, ঝাল দাও। এখন আমরা ফুচকা খাবো। এই যে বোন ক্যামেরার পেছনে আছে সাথী, মানে আমার মেয়ে, আর এদিকে আছে পোকো ফুচকা খেতে খুব ভালোবাসে। ওরা আবার জল ছাড়া শুকনো ফুচকা খায়, শুধু আলু দিয়ে। না আর সন্ধ্যাবেলা দিয়ে নয়, ও শুধু ফুচকাটা জলের মধ্যে চুবিয়েছে। আর এই সঞ্জয়দা দেখো, সঞ্জয়দা হচ্ছে আমাদের বহু পুরনো সঞ্জয়দা। তো আমরা ছোট থেকে সঞ্জয়দার কাছে ফুচকা খাই স্কুলে থাকাকালীন। তো এখন সঞ্জয়দা ফুচকাটা খুব সুন্দর করে, সব কিছু পারফেক্ট থাকে, টক জল থেকে আলু মাখাটা থেকে খুব সুন্দর। ওই যে ওদের দাও, ঝাল দাও। দেখো পাপড়া ফুচকা খায় না। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কালকে রাতের বেলা ফুচকা খাওয়ার পর আর কোনো ভিডিও করিনি, আর ক্যামেরাও অন করিনি, ভিডিওটা শেষ করাও হয়নি। তো বোন ছিল, আসলে বোন কালকে খাওয়া দাওয়া করে বাড়ি গেছে। আর বোন থাকলে এটা ওটা গল্প করতে করতে সময় কেটে যায়, তাই আর ফোনটা ধরাও হয়নি। তো যাই হোক, কালকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আজকে এখন এসেছিলাম রান্নাঘরে মেয়ের জন্য খাবার বানাতে। তো এখন বাজে সকাল 10টা মতো। তো কালকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে প্লিজ আমাকে একটু জানিও, কারণ আমি সারা দিন যেটা করি, আমার জীবনে যেটা ঘটে, আমি সেটাই তোমাদের সামনে তুলে ধরি। তা আমি যেহেতু ইউটিউবে নতুন, আমি নতুন ভিডিও বানাচ্ছি, আর মেন কথা আমি অনেক কিছু শিখছি। তো তাই তোমরা যারাই আমার ভিডিও দেখছো প্লিজ আমাকে কমেন্টে একটু জানিও যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে, তাহলে না আমি একটু ইন্সপিরেশন পাবো আবার নতুন নতুন ভিডিও বানানোর। আর আমার ইউটিউব ভিডিও বানাতে খুব ভালো লাগে। আমি ইউটিউবে কিছু করতে পারি আর না পারি সেটা পরের কথা, সত্যি কথা আমার ইউটিউবে ভিডিও বানাতে খুব ভালো লাগে, তাই আমি ভিডিও বানাই। তাই প্লিজ আমাকে একটু কমেন্টে জানিও যে আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের। তো যাই হোক, আর বেশি কথা বলবো না, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থেকো। তো ফিরে আসবো নতুন ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর হ্যাপি থেকো। আজকের মতো টাটা।